প্রত্যেক নবীর যুগে, প্রত্যেক নবীর জমানায় আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিটা নির্ধারণ করে দিয়েছেন। প্রত্যেক নবীর যুগে, প্রত্যেক নবীর জমানায়, প্রত্যেক নবীর উম্মতের জমানায় এই কুরবানিটা ছিল। হয়তোবা সেটা পশু ছিল না বা অন্য কোনো জিনিস, যেমন ফসল আবাদ বলেন, আপনার জীবনের সবথেকে মূল্যবান জিনিস বলেন, আবার গবাদি পশু বলেন, এভাবে করে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এই কুরবানির সুন্দরভাবে ধারাবাহিকভাবে চলে আসতেছে। তো মানব সভ্যতার ইতিহাস যতটা প্রাচীন, কুরবানির ইতিহাসটা ততটাই প্রাচীন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিটা প্রত্যেক নবীর উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যেভাবে আমরা কুরবানি করি, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আগে যত পয়গম্বর দুনিয়াতে এসেছে, প্রত্যেক পয়গম্বর কুরবানি করতেন, তবে আমাদের থেকে একটু ডিফারেন্টলি ভাবে, একটু ভিন্ন রকম ছিল তাদের কুরবানিটা। যদি তারা কুরবানি করত, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই কুরবানিটা কবুল হয়ে গেলে তারা বুঝতে পারতো যে আমাদের কুরবানিটা, কার কুরবানি কবুল হয়েছে, কার কুরবানি কবুল হয়নি। তো আমি একটি জুম্মায় আপনাদের সামনে বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন নবী জির হিসাবে, অর্থাৎ জীবন উপকরণের নবী হিসাবে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন। আল্লাহ বললেন, আদম, তুমি দুনিয়াতে সন্তান নাও এবং তোমার সন্তানদেরকে বিবাহ দাও। সন্তানদের বিবাহ দেওয়ার মাধ্যম দিয়ে এই দুনিয়াতে, এই পৃথিবীতে জনসংখ্যা ও আদম তুমি বৃদ্ধি করো। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ মানার জন্য তিনি এক এক সময়, এক একটা দিন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে সন্তান নেওয়া শুরু করে দিলেন। হযরতে আদম আলাইহিস সালামের অরশে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন যমজ সন্তান, দুইটা করে সন্তান মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে আল্লাহ তাআলা দিয়ে দিতেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দুইটা করে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের অরশে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে আল্লাহ তাআলা দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম, আর দেরি করা যাবে না। তোমার সন্তানেরা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, তখন তোমার সন্তানদেরকে বিবাহ দিবে। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, ও আরশে আজিমের মালিক, যেহেতু ভাই বোনে বিবাহ করা জায়েজ নয়, বৈধ নয়, ও আল্লাহ, আমার সন্তানদেরকে কিভাবে বিবাহ দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম, তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান জন্ম লাভ করে, এক প্রথম গর্ভে একটা ছেলে একটা মেয়ে, দ্বিতীয় গর্ভে একটা ছেলে একটা মেয়ে, এইভাবে করে সন্তান যখন তোমার স্ত্রীর গর্ভ থেকে এই দুনিয়াতে আসে গো আদম, তোমার স্ত্রীর প্রথম গর্ভের সন্তান ভাই বোন তারাই হবে, ছেলে সন্তান মেয়ে সন্তান তারা ভাই বোন হবে। দ্বিতীয় গর্ভের সন্তান ছেলে সন্তান মেয়ে সন্তানের সঙ্গে প্রথম গর্ভের সাথে একটু ডিফারেন্ট থাকবে, একটু তফাৎ থাকবে। তুমি প্রথম গর্ভের ছেলের সঙ্গে দ্বিতীয় গর্ভের মেয়ে, দ্বিতীয় গর্ভের ছেলের সঙ্গে প্রথম গর্ভের মেয়ে, এভাবে তুমি বিবাহ দাও। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, তুমি প্রথম গর্ভের ছেলের সঙ্গে দ্বিতীয় গর্ভের মেয়ে, দ্বিতীয় গর্ভের ছেলের সঙ্গে প্রথম গর্ভের মেয়ে, এভাবে করে তুমি বিবাহ দাও। হযরতে আদম আলাইহিস সালামের দুইটা পুত্র সন্তান, একটার নাম হাবিল, আরেকটার নাম কাবিল। হাবিলের সাথে যেই বোনটা দুনিয়াতে এসেছিল, ওই হাবিলের বোনের নাম হলো লিয়াজা, আর কাবিলের বোনের নাম হলো আকলিমা। হাবিল, লিয়াজা, কাবিল, আকলিমা, এই চারজন সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালামের যখন জন্ম লাভ করলেন, দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, হযরতে আদম আলাইহিস সালাম সন্তানদেরকে ডাক দিলেন, লিয়াজা এবং আকলিমাকে আর হাবিল এবং কাবিলকে ডাক দিলেন, একত্রিত করলেন, করে বলছে, ওগো হাবিল, ওগো কাবিল, তোমাদেরকে এখন বিবাহ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে আদম আলাইহিস সালাম হাবিলকে ডাক দিয়ে বলে, হাবিল, আল্লাহ রাব্বুল আলামিন
তোমার সঙ্গে একজন জোড়া এই পৃথিবীতে পাঠালেন, সেটা হলো কাবিলের বোন আকলিমা। ও হাবিল, তুমি আকলিমাকে বিবাহ করবা। আর কাবিলকে বলল, কাবিল তুমি হাবিলের বোন লিয়াজাকে বিবাহ করবা। কাবিল তখন ডাক দিয়ে বলে, আব্বা আপনি মনে হয় আমি কাবিলের চাইতে আপনার সন্তান হাবিলকে বেশি ভালোবাসেন, তার কারণ আমার সঙ্গে আমার বোন আকলিমা দুনিয়াতে এসেছে, আমরা হলাম ভাই বোন। মানে যুক্তি যদি দেওয়া হয়, হিসাব যদি করা হয়, তাহলে আমি আমার বোন আকলিমাকে বিবাহ করব, আর আমার ভাই হাবিল তার বোন লিয়াজাকে বিবাহ করবে। আমি আমার বোন আকলিমাকে হাবিলের সঙ্গে বিবাহ দিতে চাইব না, বিবাহ দিব না। আমি আমার বোন আকলিমাকে আমি কাবিল বিবাহ করব, হাবিলকে কখনো বিবাহ করতে দিব না। আদম আলাইহিস সালাম বলল, সেটা তো হতে পারে না, কারণ আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ যে মানে দুইটা করে সন্তান আদম আলাইহিস সালামের হয়তো। তো আল্লাহ আদম আলাইহিস সালাম বলছে, আমার প্রথম গর্ভের ছেলের সঙ্গে দ্বিতীয় গর্ভের মেয়ে, আর দ্বিতীয় গর্ভের ছেলের সঙ্গে প্রথম গর্ভের মেয়ে। তো হাবিল হচ্ছে আমার প্রথম গর্ভের সন্তান, আর আমার আকলিমা হলো দ্বিতীয় গর্ভের সন্তান। হাবিলের সঙ্গে আকলিমার বিবাহ হবে, আর কাবিল তোমার সঙ্গে লিয়াজার বিবাহ হবে। কাবিল বলে, না, এটা কখন হতে পারে না। আমি আমার বোন আকলিমাকেই বিবাহ করব, আমি হাবিলকে বিবাহ করতে দিব না। আমার ভাইরা, কাবিল কেন তার বোনকে হাবিলের সঙ্গে বিবাহ দিতে দিচ্ছে না, তার কারণ আছে না নাই? আছে, অবশ্যই আছে। তার কারণ হাবিল আর লিয়াজা প্রথম গর্ভের আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামের গর্ভের প্রথম যে দুইটা সন্তান হাবিল আর লিয়াজা, এরা দেখতে একটু মিডিয়াম ছিল, একটু নরমাল ছিল, ততটা সুন্দর ছিল না। কিন্তু কাবিল আর আকলিমা দেখতে বড্ড সুন্দরী ছিল, পৃথিবীর সব থেকে সুন্দরী। আপনার আমার আদিমাতা মা হাওয়া আলাইহিস সালাম, তিনি যেমন সুন্দরী ছিলেন, যেমন সুন্দরিনী ছিলেন, তার সন্তান কাবিল এবং আকলিমা দেখতে ততটাই সুন্দরী ছিলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরতে আদম আলাইহিস সালাম কাবিলকে ডাক দিয়ে বলে, কাবিল তুমি হাবিলের বোনকে বিবাহ করো, হাবিল তুমি কাবিলের বোনকে বিবাহ করো। কিন্তু কাবিল কোন রকম রাজি হয় না। আদম আলাইহিস সালামের এই প্রস্তাবটা হাবিল মেনে নেয়, কিন্তু কাবিল প্রত্যাখ্যান করে দেয়, কাবিল সেটা মানে না। আদম আলাইহিস সালাম বড্ড টেনশনে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ও আরশে আজিমের মালিক, আমি কি করব? আমার সন্তান হাবিল আমার প্রস্তাবটা মেনে নিয়েছে, কিন্তু কাবিল আমার প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়েছে। কাবিল আমার প্রস্তাব মানে না। আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমি আদমকে ফায়সালা দিয়ে দাও, তোমার পক্ষ থেকে আমি আদমকে একটা সাহায্য পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আদম তাহলে তোমার সন্তান হাবিল আর কাবিলকে বলো মিনাই গিয়ে কোরবানি করতে। হাবিল আর কাবিলকে বলো মিনাই গিয়ে কোরবানি করতে। যার কোরবানি কবুল হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সেই ব্যক্তিটা, সেই সন্তানটা তোমার মেয়ে আকলিমাকেই বিবাহ করবে। যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে, যেহেতু আকলিমা দেখতে বড্ড সুন্দরী। আল্লাহ তাআলা সেই ঘটনাটি কোরআনুল কারীমের সূরাতুল আল মাইদার আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর আয়াতে কারিমার ভিতরে সেটা নোট করে দিন। আল্লাহ বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি আয়াত সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে কারিমার ভিতরে হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনাটি আল্লাহ নোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম আলাইহিস সালামের দুইটা সন্তান হাবিল আর কাবিল যখন কুরবানি করবার জন্য মিনায় চলে গেলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আদমের দুই সন্তান মিনায় চলে গেল কুরবানি করবার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইজ ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল ওয়া মান ইয়াতাকাব্বাল মিনাল আখার। আদম আলাইহিস সালামের একটা সন্তানের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, আর একটা সন্তানের কুরবানি আমার আল্লাহর দরবারে কবুল হলেন না। আল্লাহ তাআলা যখন অর্ডার করে দিল, আদম তোমার দুই সন্তানকে মিনায় যাও, পাঠিয়ে দাও যেন কুরবানি করে তারা।
এখন হাবিল ছিল পেশায় রাখাল, অনেকগুলা পশু, গবাদি পশু তিনি লালিত পালিত করতেন। হাবিল চিন্তা করলো যে আমার সব থেকে সুন্দর যেই পশুটা, যেটা আমার কাছে ভালো লাগে, সেই পশুটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কারণ হাবিল জানে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, আমার ওঠা, আমার লেন, আমার বসা, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য হাবিল তার সুন্দর পশুটা, যেই পশুটা দেখতে বড্ড সুন্দর, যেই পশুটা দেখতে অনেক ভালো লাগে হাবিলের কাছে, সেই পশুটা হাবিল আল্লাহ রাস্তায় মিনায় গিয়ে কুরবানি করে দিলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কাবিল সে পেশায় ছিল কৃষক। সে তার কৃষি উৎপন্ন, তিনি গম, ভুট্টা, সরিষা তিনি আবাদ করতেন। এখন তিনি ভালো ফসলগুলা নিযুক্ত করে তিনি গুদামের ভিতরে রেখে দিলেন, তারা নিজের আয়ত্তে রেখে দিলেন। আর যেই ফসলটা সমাজের মানুষের কাছে নিয়ে যাওয়া যাবে না, যেই ফসলটা একেবারে নষ্ট, যেই ফসলটা নিজে খাইতে পারবে না, এমন খারাপ ফসল কাবিল আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, হাবিলের কুরবানিটা কবুল হবে না কাবিলের কুরবানিটা কবুল হবে? বলেন ভাই। হিসাব মতো কাবিলের কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে না, আর হাবিলের কুরবানিটা কবুল হবে। তার কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে হাবিল কুরবানি করেছে সব থেকে সুন্দর জিনিসটা, মহাব্বতের জিনিসটা, আর কাবিল কুরবানি করেছে সব থেকে নিম্ন পর্যায়ে, সব থেকে নষ্ট, খারাপ একটা পশু, খারাপ একটা জিনিস তিনি আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলেন। তৎকালীন সময় একটা প্রথা ছিল যে ব্যক্তি কুরবানি করবে, যদি তার কুরবানিটা কবুল হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে একটা অগ্নি স্ফুলিঙ্গ, আগুনের একটা শিখা, আগুনের একটা দলা সেই কুরবানির পশুর উপরে বা সেই কুরবানির জিনিসের উপরে আগুন এসে সেই জিনিসটা পুড়িয়ে ভস্ম করে দিতেন। যার কুরবানিটা আগুন দ্বারা পরিপূর্ণ, মানে পুড়ে যেত, সেই বুঝতে পারতো যে আমার কুরবানিটা কবুল হয়ে গিয়েছে। হাবিল যখন সুন্দর পশুটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের ওই পশুটা আগুন, আল্লাহ তাআলা আসমান থেকে একটা অগ্নি স্ফুলিঙ্গ পাঠিয়ে হাবিলের ওই কুরবানিটা, ওই পশুটা পুড়িয়ে ভস্ম করে দিলেন। কিন্তু কাবিল যেভাবে কুরবানি করেছিল তার সেই ফসলটা সেইভাবেই ছিল, তার কুরবানি কবুল হয় নাই। এখন শরীয়ত অনুযায়ী হাবিল বিবাহ করবে আকলিমাকে আর কাবিল বিবাহ করবে লিয়াজাকে। এখন কাবিল কোন রকম প্রস্তাব মানতে পারছে না। তখন কাবিল বলতেছে, না, এটা হতে পারে না, আমি আমার বোন আকলিমাকে বিবাহ করব। খবরদার হাবিল, তুমি আমার বোনকে বিবাহ করতে পারবে না। এই যে নারীর প্রতি একটা আকর্ষণ, শুধু আজকের নয়, পৃথিবীর শুরু থেকে আমাদের ভাই হাবিল আর কাবিল থেকে এই যে নারীর প্রতি একটা আকর্ষণ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যখন আকলিমাকে হাবিল বিবাহ করার জন্য আল্লাহ তাআলা নিযুক্ত করে দিলেন, হাবিলের কুরবানিটা যখন কবুল হয়ে গেল, তখন কাবিল এই প্রস্তাবটা আর মানতে পারছে না। কাবিলের বড্ড তখন রাগ হয়ে গেল। কাবিল তখন কি বললেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতের শেষ অংশের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা লা আকাতুলান্নাকা। কাবিল তখন বলতেছে, আই উইল কিল ইউ, আমি তোমাকে হত্যা করব। কাবিল বলতেছে, ক্বালা, কাবিল বলছে, লা আকাতুলান্নাকা, আই উইল কিল ইউ, ও হাবিল, আমি তোমাকে হত্যা করব, কোন রকম আমার বোন আকলিমাকে তোমার সঙ্গে বিবাহ দিতে দিব না, দিব না, দিব না। এই সিদ্ধান্তে কাবিল অটল থাকলেন। এক পর্যায়ে কাবিল হাবিলরে হত্যা করলেন। ইতিহাস অনেক লম্বা, সংক্ষেপে নিয়ে আসি, যেহেতু আজকের কুরবানির ইতিহাস আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। জানি না বিগত দিনে আলোচনা আপনাদের সামনে কোনো হুজুর করেছি কিনা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কাবিল এবার হাবিলরে হত্যা করে ফেললেন। হত্যা করে ঘাড়ে করে নিয়ে কাবিলরে মরুভূমির ভিতরে ঘোরাফেরা করতেছে ঘাড়ে করে নিয়ে। ইন দ্য মিন টাইম ওই সময় আল্লাহর পক্ষ থেকে 2টা কাক এসে একটা কাক আরেকটা কাকরে হত্যা করে এবার সেই কাকরে মেরে ফেলে ঠোঁট দিয়ে আর পা দিয়ে মরুভূমির বালিগুলা হাসরায় হাসরায় গর্ত তৈরি করলেন। যে কাকটারে মেরে ফেলেছে ওই কাকটা গর্তের ভিতরে দিয়ে এবার মাটি দিয়ে বালু দিয়ে ওই কাকটারে কবরস্থ করলেন, মাটি দিলেন। কাবিল তখন চিন্তা ভাবনা করে, তাহলে তা আমার ভাই হাবিলরে তো আমি হত্যা করেছি, তাহলে কি করি, ওই কাকের মতন আমি আমার ভাইরে মাটির নিচে বালুর নিচে কবরস্থ করে রেখে আসি। আমার ভাইরা, এই কুরবানির ইতিহাস শুধু যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু তা নয়, হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল আর কাবিল থেকে এই কুরবানির ইতিহাস শুরু হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে হাবিল আর কাবিল কোরবানি করলেন। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে একজনের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, আর একজনের কোরবানি আল্লাহর দরবারে কবুল হলেন না। হাবিল যখন কাবিলরে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিচ্ছিল, হাবিল তখন একটা কথা বললেন। কাবিল যখন হাবিলরে হত্যা করতে চায়, হাবিল তখন একটা প্রস্তাব ভাইরে বললেন, আল্লাহ সেটাও কোরআনে নোট করে দিলেন। হাবিল তখন বলতেছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলতেছে, ভাই, আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুত্তাকিদের কোরবানিটাই কবুল করে। আল্লাহ তাআলা কাদের কোরবানি কবুল করে? মুত্তাকিদের কোরবানি। ভাই, আপনি যে পোষটা কোরবানি করতেছেন, এই কোরবানিটা কবুল হবে তখনই যদি আপনি হন মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কোরবানিটাই কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরবানির পশুর গোশত, কোরবানির পশুর মাংস, কোরবানির পশুর রক্ত, কোরবানির পশুর চামড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছান না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরবানির কোনো জিনিস পৌঁছায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় আপনার তাকওয়া। আল্লাহ তাআলা সেটাও কোরআনুল কারীমে সূরা আল হজ্জের 37 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। ও ভাই, আপনি যে কোরবানিটা করেন, এই কোরবানির গোশত, এই কোরবানির পশুর মাংস, এই কোরবানির পশুর রক্ত, এই কোরবানির পশুর চামড়া আল্লাহর দরবারে কোনো কিছু পৌঁছায় না, পৌঁছায় শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, শুধুমাত্র আল্লাহর কাছে পৌঁছায় বান্দার তাকওয়া। আপনি আপনার ভিতরে তাকওয়া কতটুকু অবলম্বন করেন, কতটুকু আল্লাহকে মানেন, কতটুকু আল্লাহ এটাই পছন্দ করেন। প্রিয় ভাইয়েরা, এবার আসেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা যেই কোরবানিটা করি এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, কিন্তু এর আগে যে কোরবানিগুলো করা হতো সেগুলো আমাদের থেকে একটু ডিফারেন্টলি ছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমরা সকলে জানি, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে অনেকগুলা পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে কেমন পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা সেই সম্পর্কে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, কোরআনের সর্ববৃহৎ সূরা, সবথেকে বড় সূরা সূরাতুল বাকারা, গাভীর নামে আল্লাহ তাআলা যেই সূরাটাই আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআনুল কারীমের ভিতরে, সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ওয়াইজিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহলিয যালিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে অনেকগুলা পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা যত পরীক্ষা ইব্রাহিমকে করেছেন, প্রত্যেকটা পরীক্ষা তিনি 100 রেজাল্ট অর্জন করে প্রত্যেকটা পরীক্ষায় তিনি বিজয় অর্জন করেছে। কোনো পরীক্ষায় ইব্রাহিম পরাজয় বরণ করেন নাই। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমকে যখন আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা, একটা পরীক্ষা শেষ না হতেই ইব্রাহিমের পরীক্ষা শুরু। প্রত্যেকটা পরীক্ষায় যখন ইব্রাহিম বিজয় অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে একটা জিনিস, তোমাকে আমি আল্লাহ দিচ্ছি, তোমাকে একটা পুরস্কারিত করছি। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি হয়ে গেলে আজ থেকে সমস্ত মুসলমানদের ইমাম। ইমাম মানে নেতা, তুমি হয়ে গেলে নেতা। আল্লাহ তাআলা ইব্রাহিমকে নেতা বানিয়ে দিলেন। সকল পরীক্ষা ইব্রাহিম 100 রেজাল্ট করার জন্য করতে পেরেছে বলে আল্লাহ তাআলা ইব্রাহিমকে জাইলুকা লিন্নাসি ইমামা, আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিমকে বানিয়ে দিলেন, নেতা ইব্রাহিমকে বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার আসেন ইব্রাহিমের জীবনে কি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিলেন। জীবন শুরু থেকে ইব্রাহিমের জীবন শেষ পর্যন্ত, নিঃশ্বাস পর্যন্ত ইব্রাহিম পরীক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো।
1 বছর নাই, 2 বছর নাই, 10 বছর নাই, 20 বছর নাই, 80 বছর, 85 বছর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ তুমি নেককার সন্তান আমাকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধা বয়সে 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, আমি তোমাকে একটা সৎ কর্মশীল পুত্র সন্তানের সুসংবাদ আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ভালো করে ভাবেন, আপনার এমন কেউ কি এই যুগে আছে যে 86 বছর বয়সে তার সন্তান হয়েছে? আপনারা কি কেউ দেখেছেন? এখানে যারা আছেন দেখেছেন কেউ যে 80 বছর পরে তার বাচ্চা হয়েছে? এরকম কেউ নাই। কিন্তু 80 বছর 86 বছরের আগে ইব্রাহিমের একটা সন্তান আল্লাহ দেয় নাই। 86 বছর বয়স যখন ইব্রাহিমের হয়, বৃদ্ধা বয়স যখন অবনীত হয়, ইব্রাহিম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে সুন্দর একটা তরতাজা, সুন্দর একটা পুত্র সন্তান, সুন্দর একটা ইমানদার, পরেজগার, দিনদার, মুত্তাকি সন্তানের সুসংবাদ আল্লাহ ইব্রাহিমকে দিয়ে দিলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইব্রাহিম এবার তার সন্তানের নাম রেখে দিলেন ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিমের সন্তান। ইসমাইলকে পেয়ে ইব্রাহিম বড্ড খুশি হয়ে গেলেন। সন্তান ইসমাইলকে ইব্রাহিম বুকের ভিতরে নিলেন। একবার মুখে চুমু খায়, একবার কপালে চুমু খায়, ঠোঁটে চুমু খায়, একবার সোয়ালে চুমু খায়। সারা শরীরে ইসমাইলের চুমু খাইতে খাইতে খুশির কান্না ইব্রাহিম শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে ইব্রাহিমকে বলল, ইব্রাহিম তুমি আমার কাছে দোয়া করতেছো, আল্লাহ তোমার এই পরীক্ষা থেকে আমাকে একটু বিশ্রামে দাও। ইব্রাহিমের যে পরীক্ষা, ইব্রাহিম দোয়া করছে, আল্লাহ একটু পরীক্ষা থেকে আমাকে একটু বিশ্রামে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের 2টা স্ত্রী ছিল। সবাই বলেন কয়টা স্ত্রী? 2টা স্ত্রী। একটার নাম সারা, আরেকটার নাম হাজেরা। এখন আপনাদের সমাজে যদি কোনো পুরুষের 2টা স্ত্রী থাকে, তাহলে সেই সংসারে অশান্তি হয় কি হয় না ভাই? অশান্তি হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের যুগেও এই অশান্তি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের 2টা স্ত্রী সারা আর হাজেরা গন্ডগোল শুরু করে দিত। শুধু গন্ডগোল করতেই থাকতো। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ আমার এই স্ত্রীদের ভিতরে যে গন্ডগোল হয়, তুমি আল্লাহ এর থেকে আমাকে একটু হেফাজত করো। এই যে একটা পরীক্ষা, এই যে একটা অশান্তির ভিতরে আমি ইব্রাহিম রয়েছে, আল্লাহ তুমি একটু তোমার পক্ষ থেকে আমি ইব্রাহিমকে একটু সাহায্য পাঠাও। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমি ইব্রাহিমের দোয়াটা কবুল করে নিবে, আমাকে আল্লাহ তাআলা পরীক্ষা থেকে একটু বিশ্রামে দিয়ে দিবে। কিন্তু সেটা হয় নাই। যখন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার 2টা স্ত্রীর ভিতরে গন্ডগোল হয়, তুমি একটু আমার এই স্ত্রীদের ভিতরে ভালোবাসা দিয়ে দাও। আল্লাহ বলল, ইব্রাহিম একসাথে যতদিন তোমার স্ত্রী 2 জন থাকবে, কোনোদিন তারা একত্রিত হয়ে মিলামিশা করে একসাথে তারা চলাফেরা করতে পারবে না। ইব্রাহিম তুমি তোমার একটা স্ত্রী, আর যে স্ত্রীটাকে তোমার কলিজার টুকরা সন্তান, যে স্ত্রীর গর্ভ থেকে এসেছে, সেই স্ত্রীর নাম হলো হাজেরা। সেই হাজেরাকে নিয়ে আর ইসমাইলকে নিয়ে আর দেরি করা যাবে না। ও ইব্রাহিম, কি নাম থেকে চলে যাওয়া লাগবে মক্কা শহরে, যেই মক্কা নগরীতে একটা মানুষ বসবাস করে না, যেখানে একটা গাছপালা নাই, যেখানে কোনো খাবার নাই, যেখানে কোনো পানি নাই, এমন একটা ধু মরুভূমি। সেই মরুভূমির ভিতরে ইব্রাহিম তোমার স্ত্রী হাজেরা আর তোমার সন্তান ইসমাইলকে নিয়ে রেখে আসো। পরীক্ষা কিন্তু আরো শুরু হয়ে গেল। এখন বলেন তো, 80-86 বছর সাধনার পরে ইব্রাহিম একটা সন্তান ইসমাইলকে পাইলেন। এখন আদর করার সময় না ইব্রাহিমের? এখন ওই সন্তানটাকে আদর করবে, ভালোবাসবে, মহব্বত করবে, বুকে নিয়ে আদর করবে, আপ্যায়ন করবে, ভালোবাসবে। কিন্তু আল্লাহ ইব্রাহিমের পরীক্ষা শুরু করে দিল, ইব্রাহিম তোমার স্ত্রী হাজরাকে নিয়ে আর তোমার মহব্বতের সন্তান ইসমাইলকে নিয়ে বনবাসে রেখে আসো, সেই মদিনার ভিতরে রেখে আসো, সেই মদিনার ধু মরুভূমিতে রেখে আসো। ইব্রাহিম আল্লাহর সেই প্রস্তাব মেনে স্ত্রীকে নিয়ে, সন্তান ইসমাইলকে নিয়ে অনেক কষ্ট করে কয়েকটা রুটি আর পানি নিয়ে ইব্রাহিম হাজরা আর ইসমাইলকে নিয়ে চলে রওনা হলেন সেই মক্কার উদ্দেশ্যে। ইসমাইল আলাইহিস সালামের হাত ধরলেন ইব্রাহিম, আর বুকের ভিতরে লটকায় নিলেন, বুকের ভিতরে ইসমাইলকে নিলেন, আর তার মহব্বতের স্ত্রী হাজরাকে আরেক হাত ধরলেন।
সন্তান ইসমাইল আর হাজেরাকে নিয়ে ইব্রাহিম মনের ভিতরে কাঁদতে কাঁদতে অনেক কষ্ট বুকের ভিতরে নিয়ে ইব্রাহিম আর দেরি করলেন না, স্ত্রী আর সন্তানকে নিয়ে মক্কা নগরীতে এক পাহাড়ের পাশে রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইল আর হাজেরাকে রেখে যখন চলে আসে, হাজেরা তখন তানার কলিজার টুকরা স্বামী ইব্রাহিমকে ডেকে বলো, প্রাণের স্বামী গো, ও আমার স্বামী, আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন অন্য কোনো স্ত্রীর অর্ডারে না অন্য কোনো মানুষের অর্ডারে, না আপনার জন্য আপনি এখানে রেখে যাচ্ছেন, না কার অর্ডারে আপনি আমাকে রেখে যাচ্ছেন? কিতাবের ভিতরে এসেছে ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের বাক শক্তি হারিয়ে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের জবান তখন ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম এত কষ্ট অনুভব করতেছে। ইব্রাহিম বলে, আমার জীবনে এত কষ্ট আমি কোনোদিন অনুভব করতে পারি নাই। ৮৬ বছর বয়সে আমার কলিজার টুকরা সন্তান আমি ইসমাইলকে পাইলাম, কিন্তু আমার মহব্বতের সন্তান ইসমাইল রেখে আজকে আমাকে চলে যেতে হচ্ছে। যেখানে কোনো মানুষ নাই এমন একটা জায়গায় আমার কলিজার টুকরা বিবি হাজেরা আর আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে রেখে চলে যাওয়া লাগছে। ইব্রাহিমের বাক শক্তি হারিয়ে গিয়েছে। বিবি হাজেরা ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি কার অর্ডারে আমাকে এখানে রেখে যাচ্ছেন? কিতাবের ভিতরে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঠালেন আর বললেন, জবান দিয়ে কোনো কথা বলতে পারে না, শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে তিনি বোঝাতে চাচ্ছেন যে আমি ইব্রাহিমের অর্ডারে তোমাকে রেখে যাচ্ছি না হাজেরা রে, আমি আমার আল্লাহর অর্ডারে এই বনবাসে যেখানে কোনো মানুষ নাই, কোনো টাকা পয়সা নাই, যেখানে কোনো সম্পদ নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো খাবার নাই, আমি আল্লাহর অর্ডারে আমি আল্লাহ তাআলার নবী ইব্রাহিম আলাইহিস সালাম তোমাকে এখানে রেখে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে রেখে সন্তানকে রেখে চলে আসলেন। আমার ভাইয়ের আমরা সবাই জানি, এবার ইসমাইল আলাইহিস সালাম আর হাজেরা ওই যে কিছু রুটি ছিলেন আর পানি ছিলেন কিছুদিন খাইলেন। খাওয়ার পরে যখন রুটি ফুরায় যায়, পানি ফুরায় যায়, ইসমাইল আর হাজেরা এবার ক্ষুধার্ত হয়ে গেলেন। কিতাবের ভিতরে আসছে ইসমাইল যখন ক্ষুধার্ত হয়ে গেলেন, বুকের স্থানের দুধ যখন হাজেরার ফুরায় যায়, আঙ্গুলটা ইসমাইলের গালের ভিতরে দিয়ে দিলেন। ইসমাইল আলাইহিস সালাম এবার হাজেরার আঙ্গুলটা, মায়ের আঙ্গুলটা চুষতে থাকে। কিছুটা ক্ষুধা নিবারণ হলেন। আবার যখন ক্ষুধা লাগে তখন কিতাবের ভিতরে আসছে মা হাজেরা তার গালের জিহ্বাটা ইসমাইলের গালের ভিতরে দিয়ে দিলেন। কত কষ্ট করলেন আমার ভাইয়েরা। যখন কোনো এক ফোঁটা শরীরে পানি নাই, কোনো দুধ নাই, ইসমাইল কান্না করে, পানি পানি বলে যখন চিৎকার করে, মা হাজেরা আর দেরি করতে পারে না, এবার রওনা হলেন পানির উদ্দেশ্যে। মক্কা নগরীতে এবার পানি খোঁজার জন্য আম্মাজান হাজেরা এবার রওনা হলেন। তিনি দূরে তাকিয়ে দেখে একটা পাহাড়, ওই পাহাড়ের উপরে পানি জলজল করতেছে। তিনি দৌড় মেরে পাহাড়ের উপরে চলে গেলেন। পাহাড়টার নাম হলো সাফা পাহাড়, যেই পাহাড়ে বিশ্বনবী সর্বপ্রথম কালেমার দাওয়াত দিয়েছিল। আবুল আহাব বিশ্বনবীর গায়ে পাথর মেরেছিল সেই সাফা পাহাড়ের উপরে। হাজেরা চলে গিয়ে দেখে ওখানে পানি, কিন্তু পাহাড়ের উপরে গিয়ে দেখে ওটা পানি নয়, ওটা পাহাড়। পাহাড়ের উপরে রোদ্রের আলো লেগে পাহাড়টা জলজল জলজল করতেছে। যেমন আমরা রাস্তায় চলাফেরা করি, পাকা রাস্তায় দূর থেকে তাকালে কিন্তু বোঝা যায় যে পানি দেখা যাচ্ছে রাস্তার উপরে, দেখা যায় না? কিন্তু যখন ওই জায়গাটায় চলে যাওয়া হয় সেটা আর পানি থাকে না, সেটা রোদ্রের আলো লেগে জিলজিল করতেছে। আমার ভাইয়েরা, হাজেরা সাফা পাহাড়ে চলে গেলেন। এবার সাফার থেকে আরেকটা পাহাড়, পাহাড়টার নাম মারোয়া, ওই পাহাড়ে তাকিয়ে দেখে ওখানেও মনে হয় পানি পাওয়া যায়। এবার হাজেরা সেখান থেকে দৌড়ায় মারোয়ায় চলে গেলেন। এভাবে করে একবার সাফায় যায়, একবার মারোয়া পাহাড়ে যায়, একবার মারোয়া থেকে সাফা, এভাবে করে 7 বার হাজেরা সাই করলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হাজেরার এই দৌড়ানিটা এতটা পছন্দ আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা সমস্ত হাজিদের জন্য সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করতে যাবে সমস্ত হাজির জন্য সাফা মারোয়া সাই করা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যদি সাফা মারোয়া সাই না করেন আপনার কুরবানি কবুল হবে না। সাফা মারোয়া সাই না করলে আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইরা, এক পর্যায়ে জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে চলে আসলেন, তার পাখা দিয়ে জমিনের ওপরে বাড়ি দিলেন। এক পর্যায়ে পানি আল্লাহর জমিন থেকে ওঠা শুরু হয়ে গেল। কোনো কোনো বর্ণনা এসেছে ওই যে সন্তান ইসমাইল কান্নাকাটি করতেছে পানি পানি বলে, আর যে পা দিয়ে লাফালাফি করতেছে, পায়ের গোড়ালির আঘাতে আল্লাহর জমিন থেকে আল্লাহ তাআলা রহমতের পানি বর্ষণ করা শুরু করে দিলে। বলেন সুবহানাল্লাহ। এবার হাজেরা ফার্সি ভাষায় একটা কথা বললেন, জম জম থাম থাম। তিনি এই ফার্সি ভাষায় কথাটা বললেন আর হাতের ভিতরে 4টা পাথর 4 কোণায় দিয়ে দিলেন। যদি তিনি পাথরটা 4 কোণায় না দিত সেটা একটা নহর হয়ে যেত, সেটা একটা নদী দ্বারা, সেটা একটা সাগরে দ্বারা পরিপূর্ণ হয়ে যেত। আমার ভাইয়েরা,
হাজেরা যখন চার কোনায় চারটা পাথর দেয় আর জমজম থাম থাম বলে, সেই থেকে ওই পানির নাম হয়ে গেল জমজমের পানি। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে সবাই এবার ওই পানি খাওয়ার জন্য ওখানে চলে আসে। তারা পানি পেয়েছে, খুশি হয়ে গেল। মক্কার সেই জায়গাটায়, সেই ধু ধু মরুভূমিতে এক পর্যায়ে পানির জন্য সবাই আসতে লাগে। সেখানে ঘর করে, সেখানে তাঁবু করে, সেখানে বাসা বানায়। সবাই এবার বসবাস করা শুরু করে দিলেন। খেজুর গাছ লাগালেন, সেখানে বিশাল একটা জনমানবের বসবাস হয়ে গেল। এইভাবে করে 1 বছর নাই, 2 বছর নাই, 3 বছর নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 30 বছর, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 13 বছর হয়, তখন এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলল, ইব্রাহিম তুমি আমার রাস্তায় কুরবানি করো। ওগো ইব্রাহিম, তোমার সব থেকে শখের বস্তুটা, সব থেকে মহব্বতের বস্তুটা ইব্রাহিম, তুমি আমার রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম জিলহজ মাসের 8 তারিখ, জিলহজ মাসের 8 তারিখের রাত্রিতে এই স্বপ্ন দেখলেন। এবার তিনি তানার উট থেকে 50টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। পরের দিন রাত্রিবেলা আবার আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তোমার সব থেকে মহব্বতের, সব থেকে কলিজার টুকরা, সব থেকে মহব্বতের জিনিসটা তুমি আমার রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন আবার সকালবেলা তার কর্মচারীদেরকে একত্রিত করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করলেন না। গতদিন 50টা দিয়েছে, এবার 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। জিলহজ মাসের 10 তারিখের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডেকে বলে, ইব্রাহিম, ওরে ইব্রাহিম, আমি তোমাকে সব থেকে শখের বস্তুটা কুরবানি করবার জন্য বলতেছি, তুমি কেন কুরবানি করতেছো না? তুমি কি বুঝতে পারছো না? তোমার সব থেকে শখের বস্তুটা হলো তোমার কলিজার টুকরা ইসমাইল। যে ইসমাইলটা 86 বছর সাধনা করার পরে তোমার স্ত্রী হাজেরার গর্ভ থেকে দুনিয়াতে এসেছে, যেই সন্তানটাকে তুমি বনবাসে রেখে এসেছিল, এই 13 বছর হয়ে গেল ইব্রাহিম, আর দেরি করা যাবে না। তোমার ওই সন্তান ইসমাইলকে এই মুহূর্তে আমি আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করে দাও। আমার ভাইয়ের ইব্রাহিমের পরীক্ষা আরো শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এবার গাটিতে করে একটা ছুরি নিলেন, আর এক সাইডে দড়ি নিয়ে, রশি নিয়ে এবার রওনা হলো সেই মক্কার উদ্দেশ্যে। কিনান থেকে মক্কায় তিনি চলে গেলেন। গিয়ে দেখে সেই আগের মতো আর মক্কার সেই জায়গাটা আগের মতো আর নাই। সেখানে অনেক জনমানবের বসবাস শুরু হয়ে গেছে, অনেক মানুষ ওখানে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছোট্ট বাচ্চাদেরকে ডেকে বলছে, ও সোনার মানিকেরা, তোমরা কি ইসমাইলকে চিনো? তো বলছে, হ্যাঁ ইসমাইলকে চিনি। ওই যে একটা বাসা দেখা যায়, ওই বাসাটা ভাঙাচোরা বাসা, খেজুর পাতার ছাউনি, ওই বাসায় ইসমাইল আর তার মা হাজেরা ওই বাসায় থাকে। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলল, যাও একটু ইসমাইলকে ডেকে দাও। তখন বাচ্চারা প্রশ্ন করে, আপনি কে? ইসমাইলের খোঁজে এসেছেন? তখন ইব্রাহিম কান্না করতেছে আর বলতেছে, আহারে, তোমরা জিজ্ঞাসা করলে আর আমাকে কষ্ট দিচ্ছে। আমি হলাম ওই ইসমাইলের জন্মদাতা পিতা, আমি হলাম ইব্রাহিম। বাচ্চারা অনেক আনন্দ পেলেন, আর দেরি করলেন না, দৌড়াতে দৌড়াতে ইসমাইলকে ডাক দিয়ে বলে, ইসমাইল, আরে ইসমাইল, তোমার আব্বা ইব্রাহিম এসেছে, আর দেরি করো না, এই মুহূর্তে তুমি চলে আসো, তোমার আব্বার সঙ্গে তুমি দেখা করো। ইসমাইল বাহিরে আসলেন, ইব্রাহিমকে চিনতে পারেন না, কারণ ছোট্টবেলায় ইসমাইলকে রেখে আসে, বাবার চেহারাটা কোনোদিন দেখে নাই, বাবারে চিনতে পারে না। হাজেরা বাহিরে আসলেন, সালাম বিনিময় করলেন, আর বললেন, ইসমাইল, এটাই হলো তোমার জন্মদাতা পিতা ইব্রাহিম, তোমার বাবা যেটা বলে তুমি সেটাই করো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলে, হাজেরা, আর দেরি করা যাবে না, আমার ইসমাইলকে সুন্দর পোশাক পরায় দাও, আমি আমার ইব্রাহিমকে নিয়ে মিনার উদ্দেশ্যে রওনা দিব। আমার ভাইয়েরা, হযরতে ইসমাইলকে নিয়ে আর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের হাত ধরে মিনার উদ্দেশ্যে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পরে হযরতে ইসমাইল আলাইহিস সালামকে শয়তান এসে ধোঁকা দেয়, বলে, ইসমাইল, তোমার আব্বা তোমাকে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য, তোমার গলায় ছুরি দেওয়ার জন্য, তোমার আব্বা তোমাকে নিয়ে যাচ্ছে রে ইসমাইল, তুমি তোমার আব্বার কাছ থেকে তোমার মায়ের কাছে চলে যাও। ইসমাইল দেখেন কি ঈমান ইসমাইলের। ইসমাইল দেখে বলে, আব্বা জান, আমাকে কে যেন একজন পিছন দিক থেকে ডাক দিয়ে বলে, ওরে ইসমাইল, তোমার আব্বা তোমার গলায় ছুরি চালার জন্য তোমার আব্বা তোমাকে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ইসমাইল, হাতের ভিতরে 7 খণ্ড পাথর নাও, আর শয়তানের গায়ে তুমি পাথরটা ছুঁড়ে মারো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাজী সাহেবদের জন্য এটা ওয়াজিব করে দিলেন একজন, বলেন তিনি কে? হাজী সাহেবরা যদি ওই জায়গাটায় পাথর না মারে, আল্লাহ তাআলা তার হজটা কবুল করবেন না। আমার ভাইয়েরা, এবার শয়তান যখন ইসমাইলকে ধোঁকা দিতে পারলো না, হাজেরার কাছে আসলো। হাজেরাকে বলে, হাজেরা, তোমার সন্তান ইসমাইল মহব্বতের সন্তানকে নিয়ে
তোমার স্বামী ইব্রাহিম জবাই করবার জন্য, ছুরি চালাইবার জন্য তোমার সন্তানকে নিয়ে মিনায় চলে যাচ্ছে, যাও তোমার সন্তানকে নিয়ে চলে আসো। হাজেরা তখন একটা কথা বলল, আরে ইবলিস শয়তান, তুই কি আমি হাজেরার চেহারা দেখে বুঝিস না আমার ইসমাইলের মতো একটা নয়, দুইটা নয়, 100টা ইসমাইল আল্লাহর রাস্তায় কোরবানি করবার জন্য, আল্লাহর রাস্তায় জবাই করার জন্য আমি হাজেরা প্রস্তুত রয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম মিনায় নিয়ে চলে আসলেন হযরতে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। ইসমাইলকে নিয়ে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ইলা আখিরিল আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে ডেকে বলছে, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার কলিজার টুকরার সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাহ করছি। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ও সন্তান ইসমাইল, তোমার মতামতটা কি তুমি বলে দাও। ইসমাইল আলাইহিস সালাম এবার বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। ইসমাইল বলল, আব্বা, আল্লাহ যেটা আদেশ করেছে আপনি সেটা পালন করেন, কারণ আপনি আমাকে পেয়ে যাবেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি ধৈর্যশীলদের কাতারে আমি ইসমাইলকে পেয়ে যাবেন। আব্বাজান, যখন আপনি আমাকে জবাই করবেন তার আগে আমার হাতে দড়ি আর আমার পায়ে বেড়ি দিয়ে দিবেন, তার কারণ যখন আমার গলায়, ইসমাইলের গলায় যখন আপনি ইব্রাহিম ছুরি চালাইবেন, হয়তোবা আমার কষ্ট হবে, আমি লাফালাফি করব, আমার পাটা যদি আপনার গায়ে লেগে যায় আব্বা বিয়াদপি হয়ে যাবে, কারণ আপনি আল্লাহর পয়গম্বর। আব্বাজান, আপনি এক কাজ করেন, আমার হাতে আমার পায়ে দড়ি বাঁধেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাতে দড়ি বাঁধলেন, পায়ে দড়ি বাঁধলেন, ইব্রাহিমকে শোয়ালেন, ইসমাইলকে শোয়ালেন। ইসমাইল আলাইহিস সালাম ডেকে বলে, ও আব্বাজান, হাতের বেড়ি পায়ের দড়ি খুলে দেন, আর দেরি করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সন্তান রে, তুমি একবার দড়ি বাঁধতে বলো, একবার খুলতে বলো, তার কারণ কি? তুমি কি জবাই করতে রাজি হচ্ছ না? তখন ইসমাইল বলে, না আব্বা, যদি আপনি আমার পায়ে আর হাতে দড়ি বেঁধে জবাই করেন তাহলে কঠিন কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবে যে ইসমাইল, তোমার আব্বা তোমাকে জবাই করবার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করছিল তখন তুমি রাজি ছিল না, এই জন্য তোমার আব্বা তোমাকে পায়ে হাতে দড়ি বেঁধে তোমাকে জবাই করতেছে। আব্বা দরকার নাই, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি জবাইয়ের কাজ শুরু করে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে আপনার আদেশ পালন করব। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে শোয়াই দিলেন, ছুরি নিয়ে ইসমাইলের গলায় ছুরি চালাইতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এরে ছুরি খবরদার, আমার ইসমাইলের একটা পশম পর্যন্ত স্পর্শ করবে না। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল আর দেরি করো না, জান্নাত থেকে একটা দুম বানিয়ে ইসমাইলকে সরায়ে ইব্রাহিমের ছুরির তলায় দিয়ে দাও। আর যখন ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে জান্নাত থেকে জিব্রাইল আসে আর মনে মনে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল তখন পাশে দাঁড়িয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার ভাইয়েরা, এই যে তাকবীরে তাশরিফ ইব্রাহিম পড়লেন, জিব্রাইল পড়লেন, ইসমাইল পড়লেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ এটা ওয়াজিব করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইসমাইলকে সরায়ে, ইসমাইলের উঠায়ে ইব্রাহিমের সুরের তলায় আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা দিয়ে দিলেন। ইব্রাহিমের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, কোরবানিটা কবুল করে নিলেন। এই যে একটা সুন্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিলেন। এজন্য আমার ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ, সব থেকে মহব্বতের যেই পশুটা আপনি 1 বছর, 1.5 বছর, 2 বছর লালিত পালিত করেছেন, সেই পশুটা আল্লাহর রাস্তায় আপনি কোরবানি করেন। ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ আপনার কোরবানিটা কবুল করে নেবেন। আমার ভাইয়েরা, আলোচনা লম্বা হয়ে গিয়েছে, বিয়াদবি মাফ করে দিবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।